৯২ মিনিটে সেনেগালের গোল বাতিল, ৯৮ মিনিটে মরক্কোকে দেয়া হলো পেনাল্টি, ১০২ মিনিটে সেনেগালের কোচ তাদের পুরো দলকে নিয়ে গেলেন মাঠ থেকে। ম্যাচ বয়কট, শুধু থেকে গেল একজন, সাদিও মানে। ১১১তম মিনিটে সাদিও মানে গিয়ে আবার পুরো দলকে ডেকে নিয়ে আসলেন মাঠে। ১১৪ মিনিটে ব্রাহিম দিয়াজ পেনাল্টি নিতে গেলেন এবং সেটাই সেভ করে দিলেন সেনেগাল গোলকিপার মেন্ডি। আর তারপর সেই ম্যাচটাই না জিতে গেল সেনেগাল। এক সাদিও মানের দৃঢ়তার কাছেই হেরে গেল স্বাগতিক দেশ মরক্কো। এই ম্যাচটা যারা সরাসরি দেখেননি তারা ফুটবল বিশ্বের অন্যতম ঐতিহাসিক একটা ম্যাচ মিস করেছেন। কি ঘটেছিল সেই ম্যাচে, আসেন একটু শুরু থেকে দেখার চেষ্টা করি। ম্যাচের শুরু থেকে আফ্রিকান দুই সেরা দল, যারা আফ্রিকার প্রতিটা দলকে হারিয়ে এসেছে ফাইনালে, তারা দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে ছুটতে থাকলো। কিন্তু ভাই, গোলের দেখা তো আর কেউ পায় না। ফার্স্ট হাফ গোল শূন্য, সেকেন্ড হাফের ৯০ মিনিট গোল শূন্য। এরই মাঝে সেনেগাল একবার গোল দিতে গিয়েছিল অলমোস্ট, কিন্তু সেটাও আর গোল হলো না এক ইয়াসিন বুনোর কারণে। ২০১০ বিশ্বকাপে ইকার ক্যাসিয়ারের সেই আটকে দেয়া শট, ২০২২ বিশ্বকাপে এমি মার্টিনেজের সেই বিখ্যাত সেইভের মতোই যেন হয়ে উঠল আজকের সেই ইয়াসিন বুনোর সেইভ। অন্যদিকে সেনেগাল গোলকিপার এডওয়ার্ড মেন্ডিও দেখাচ্ছিলেন ঝলক। টুর্নামেন্টের হাইয়েস্ট স্কোরার ব্রাহিম দিয়াজও পারছিলেন না গোলের খাতা খুলতে। দেখতে দেখতে খেলা গড়িয়ে যায় ৯০ মিনিটে, আর বলতে গেলে ম্যাচটা শুরু হয় তখনই।